দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিত্য নতুন আমার ভিডিও দেখেন, এই জারা ঘাসের ভিডিও। অনেকে কমেন্ট করেন যে জারা ঘাস কীভাবে চাষ করব, আমরা কিভাবে রোপণ করব, এই পদ্ধতিতে আজকে এখানে আলোচনা করব। আজকে আমি আলহামদুলিল্লাহ নতুন জমিতে জারা ঘাস চাষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে লাঙ্গল টানে আপনারা চারা ওখানে বসাই দিবেন, দিয়ে মাটি দিয়ে ঢাকা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লাঙ্গল টানতেছে। এটা দূরত্ব হচ্ছে আপনার স্কোয়ার 1.5 ফিট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কীভাবে লাঙ্গল টানে। এই লাঙ্গল টেনে আপনারা চারা এভাবে বসাই দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে আপনার চারা বসাই দিছি। এই গর্তের মধ্যে চারা বসাই দিয়ে আপনারা মাটি দিয়ে ঢাকা দিবেন। আপনার মাটি ঢাকা দেওয়া আপনার দেখাচ্ছি। এই যে এইভাবে আপনারা মাটি ঢেকে দিবেন চারাগুলোর মধ্যে, এভাবে ঢেকে দিবেন। তাহলে আপনার ওখান থেকে যখন ঢাকা হয়ে যাবে, দেখা যাবে 5-7 দিন পর এখান থেকে আপনার চারা গজাবে। তা আজকে এই যে জমিতে আমি জারা ঘাস রোপণ করলাম, এখানে জমির পরিমাণ আপনার 25 শতক। আমি মূলত খামারিরে 1টা করে কাটিং দেয়, আমি কিন্তু 2টা করে কাটিং দিছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা করে কাটিং দিলে আপনার গজাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। একটা যদি মারা যায়, একটা কিন্তু আপনার হবে। প্রতিটি কাটিং আমার কিন্তু গজা বাইরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম দেখেন আপনারা। এটা আমার এই কাটিংগুলো বাসায় আমার জাগ দেওয়া ছিল, প্রায় 4-5 দিন জাগ দেওয়া ছিল। প্রতিটি কাটিংয়ের মুখ থেকে গজা বাইরে গেছে। আলহামদুলিল্লাহ আজকে এই চারাগুলো আমি রোপণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে চারা রোপণের পদ্ধতি। আপনারা এভাবেই চারা রোপণ করবেন। তাহলে আপনারা এই জারা ঘাসের ভালো ফলন পেতে হলে এভাবে রোপণ করতে হবে আপনাদের জারা ঘাস। দেখেন যে কীরকম রোপণ করছি আমি। সারি থেকে সারি আপনার 1.5 ফিট দিছি, আর চারা 2টা করে দিয়েছি। তাহলে দেখা যায় যে আপনার ঘাসের ঝোপ অনেক ভালো হয়, ঝোপালো হয় এবং ফলনটা ভালো হয়। একটা কাটিংও মিস হওয়ার সম্ভাবনা থাকে না। আলহামদুলিল্লাহ দেখেন কীরকমভাবে রোপণ করছি আমি চারাগুলো। যারা জারা ঘাস চাষ করবেন অবশ্যই আমার এই ভিডিওতে দেখবেন, তাহলে কিভাবে চাষ করবেন এখানে সব বিস্তারিত জানা আছে বা বলা আছে। আর যদি আরও কিছু বিস্তারিত জানতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আরও ফোনে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দিতে পারবো। আর যদি কোনো খামারি ভাইয়ের এই জারা ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, যে কোনো জাতের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, তাহলে আমি আপনাদের পৌঁছায় দেবো। সব কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। এ যাবত আমি সারা বাংলাদেশ অনেক খামারিকে কাটিং দিয়েছি। আপনারা যারা ভিডিওটি শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জারা ঘাসের আদ্যমান্য জানতে পারবেন। যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।